হ্যালো এভরিওয়ান। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? গেস করো। একটা জায়গা যাচ্ছি। তো তার আগে দেখো মহারানীকে একটু দেখাই। এই ঘুম থেকে উঠেছে, এখন তো স্কুল ছুটি আছে, পরের সোমবার থেকে স্কুল খুলে যাবে, তখন এরকম দেরি করে ঘুম থেকে ওঠা বন্ধ হয়ে যাবে। তো দেখো এরকম দুদিকে ঝুঁটি বেঁধে এখন মায়ের একটু আদর খাবে, গল্প করবে, তারপর মহারানী উঠবে। আর দেখেছো উঠেই কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, ব্রাশ করে একটুখানি জল খেয়ে তারপর স্নান করে নিয়েছে, তারপর ব্রেকফাস্ট করবে। কারণ ওই যে বললাম একটু বেরোতে হবে। দেখো মহারানী কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছে, আর এদিকে তার মাও রেডি হয়ে গেছে। এত প্যাচপ্যাচে ঘাম, গরম, বুঝতে পারছি না কি করব, কি সানস্ক্রিন মাখবো, সবই ঘামে গলে যাচ্ছে। কিন্তু তবুও একটু টুকটাক মেকআপ করতেই হয়। আর আমার সবথেকে ফেভারিট হচ্ছে কাজল আর অল্প একটু লিপস্টিক। কাজল আমাকে পরতেই হবে, মানে কাজল পরতে আমি ভীষণ ভালোবাসি। যখন আমি একদম বুড়ো হয়ে যাব, যখন গালের চামড়াটা পুরো ঝুলে যাবে, যদি তখনও বেঁচে থাকি, আমি কিন্তু তখনও কাজল পরবো। এটা আমার মনে মনে একটা ভাবনা আছে, মানে কাজল পরতে আমার এতই ভালো লাগে। তো সেটাই পরে নিচ্ছি। আর ওদিকে মহারানী আমাকে একটার পর একটা কথা বলে যাচ্ছে, খুবই হাসি পাচ্ছে। আর তোমাদেরকে অবশ্যই বলছি আমি কোথায় যাচ্ছি। একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে, তো সেটা হচ্ছে তোমার দাদার সাথে আমার না না ওটা বলবো না, একদমই বলবো না, কারণ তো না না একদম নয়, ডিভোর্সের কোনো ডেট নয়। এটা হচ্ছে আমরা যে বাড়ি করার জন্য যে জমিটা কিনেছি সেটা মিউটেশন হবে, তো তার জন্য আজকে ফার্স্ট দিন একটু যেতে হয়েছে, কিছু সাইন করতে হবে। আর আমার একটা মানে এরকম একটা ফিল হচ্ছে যে আমি কলেজে যাচ্ছি, কারণ এরকম একটা ব্যাগ পিঠে নিলেই মনে হয় এরকমভাবে তো কলেজে যেতাম, তাই সেই দিনটাকে খুব মিস করছি। হ্যাঁ, এই ব্যাগটাই নিতে হচ্ছে, কারণ দেখেছো তোমরা এই সব ওই দলিল টলিল নিতে হবে, মানে এই কাজে আমি এই প্রথম যাচ্ছি। ভালো লাগছে, বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স। তো যেহেতু তোমার দাদার একটু দুদিন জ্বর, শরীর খারাপ, তো সেই জন্য ছুটিতে বাড়িতে ছুটি নিয়েছিল। এবার আজকে সবে অফিস জয়েন করেছে, তো ও ছুটি পাবে না, সেজন্যই বললাম চলো তোমার কাজটা আমিই করে দিই। আর যেহেতু আমাদের দুজনের নামে এই জমিটা, সেহেতু আমাদের দুজনের মধ্যে একজন প্রেজেন্ট থাকলেও হবে। তো আজকে আমিই যাচ্ছি, আর দেখো আমার সাথে আমার মেয়েও যাচ্ছে। আর এখানে ও একটা বক্তব্য বলছে, সেটা তোমরা শুনে নাও কি বলছে। মানে বলতে চাইছি যে স্ট্রিটগুলো ফুল কাঁচ দিয়ে কভার করে গ্লাস দিয়ে যদি এসে লাগিয়ে দেওয়া যায়, খুব কষ্ট হয়। ইচ্ছে করেই এটা করাই ভুল, কারণ জীবনে কষ্টটা বোঝা উচিত। প্রথম থেকে যদি সুখ ভোগ করা হয়, তাহলে নিজের যে সুখটা অর্জন করে নিতে হয় সেটা পরে বুঝবে। মানে নিজেরই যে অর্জন করবে সুখটা, নিজে পড়াশুনো করে, নিজে চাকরি করে, আমি এটাই চাই, নিজে গাড়ি কিনে। তো যাই হোক, যাচ্ছি আমরা দুজন মিলে। আর দেখো আমরা কোথায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। তো সেখানে এসে আমাদের একটা অন্যরকম ফিল হচ্ছিল। একা আমি এরকম একটা কাজে ফার্স্ট টাইম এলাম। তো চলো উপরে যাওয়া যাক, কী কী হচ্ছে দেখে নাও তোমরা। প্রথমে আমরা এটাতে লিফটটা নেই, কোন দিকে আছে আমি বুঝতেও পারিনি, তো সিঁড়িতে চলে এসেছি উঠে। কারণ হচ্ছে বেশি নয়, এটা দোতলায়, হ্যাঁ দোতলাতেই ছিল। অ্যাকচুয়ালি আমি বাড়ি এসে ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য ভুলে গেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, ওখানে সাইন করতে হবে সিকিউরিটির কাছে, কারণ ভেতরে ইন করলাম, তো তার জন্য ওখানে লিখতে হবে। তো যাই হোক, তারপর করে টোরে ভেতরে গেলাম, ওখানে ওই পেপারসগুলো দেখাতে হবে। আর তারপরে আজকে সেরকম সাইন টাইন করতে হবে না, কালকে আবার যেতে হবে। কালকে একটু বেশিক্ষণের কাজ আছে, কালকে আবার আমিই যাব। কালকে 1 ঘন্টার কাজ আছে। তো মহারানী যেহেতু আমার সাথে গেছে, মানে কাজটা যেহেতু আমাদের সবার, ওরও বাড়ি হচ্ছে, কিন্তু ও তো সেটা বুঝবে না, ও ছোট, কিন্তু ও যেহেতু আমার সাথে গেছে, সেহেতু ওকে কিছু ঘুষ দিতে হবে, মানে ওকে কিছু খাওয়াতে হবে। তো আজকে মিষ্টি কিনলাম ওর জন্য, আর ওর মিষ্টিটা দেখানো হলো না। আমি মিষ্টিটা বসে বসে খাচ্ছি, ও খাচ্ছি কিন্তু আমার পাশে বসে। ওর ফেভারিট মিষ্টিও একটা কেনা হয়েছে। তো কালকে আবার একটা, আজ থেকেই বলে নিয়েছে কালকে কি খাবে। আজকে আমার মঙ্গলবার, সেজন্য মিষ্টিটাই কিনলাম। মঙ্গলবারে তো অন্য কিছু খেতে পাবো না, তো তার জন্য মিষ্টিটা কিনলাম। কালকেও কেক কিনবে মিয়মোরের, সেটা আমাকে আগেই বলে দিয়েছে। তো যাই হোক, কালকে আবার ওকে যেহেতু নিয়ে যেতে আবার 1 ঘন্টা, ও তো বসে থাকবে না, ও তো বোর হবে, ওর তো কোনো কাজ নেই, যাই মানে তার জন্য যেতেই চাইছে না। কিন্তু যেহেতু ওকে নিয়ে যেতে হবে, ওকে একা কার কাছে রেখে দিয়ে যাব, তো সেই জন্য ওকে নিয়ে যাবো। এবার ওকে ওই ঘুষটা দিতে হবে। তো যাই হোক, চলো টাটা। আর আমি গরমেই মিষ্টিটা এসে হাত মুখ ধুলাম,
ভালো করে হ্যান্ড ওয়াশ করলাম অবশ্যই এসে, তারপরে খাচ্ছি, হাত না ধুয়ে খাচ্ছি না। আর খুব ভালো লাগছে। তবে মিষ্টি তো আজকে সারাদিন ওই মিষ্টি মিষ্টি খেয়ে থাকা, নোনতা খেতে পারবো একটু, বাট মিষ্টিটাই বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কারণ আজকে ভাতটার তো কিছু খেতে পারবো না মঙ্গলবার আজকে। তো তারপরে খেয়ে যে জলটা খাবো, মানে মনে হচ্ছে যেন প্রাণটা এলো বাইরে, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর ওখানে যেহেতু ভেতরে এসি ছিল, কিছুক্ষণ এসি থেকে মানে বেরোনোর পরে আরও এত গরম লাগছে, মনে হচ্ছে কখন রুমে পৌঁছবো। তো তারপরে জল খেয়ে মনে হচ্ছে এই একটু প্রাণটা এলো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে কালকে। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।